সো হ্যালো এভরিওয়ান, বাংলার উত্থান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। টাইপ 6 এর যে অঙ্কগুলো আছে সেগুলো একটু দেখে নেব। দেখো, কোয়েশ্চেন নাম্বার 38 বলছে পাইপ এ এবং বি একটি ট্যাঙ্ক যথাক্রমে 10 ঘন্টা এবং 13.1 ঘন্টায় ভরতে পারে। যদি তিনটি পাইপ একসাথে খোলা হয় তবে 8 ঘন্টায় ভরা যায়। পাইপ সি ওই ট্যাঙ্কের 25% অংশ কত ঘন্টায় খালি করে? একটা জিনিস দেখো, এখানে এ আর বি ট্যাঙ্ক এরা কিন্তু ভর্তি করছে, আর সি ট্যাঙ্ক কিন্তু শেষে দেখো বলা আছে যে সি ট্যাঙ্ক কিন্তু খালি করছে। তার মানে কি, ধরো এ বি আর সি, সি কিন্তু খালি করছে, ঠিক আছে? তাহলে এ ট্যাঙ্ক হচ্ছে তোমার 10 ঘন্টায় ভর্তি করে, আর বি ট্যাঙ্ক হচ্ছে 13.1 মানে কত? ধরো 3 তেরো 39 একে 40, তার মানে 40/3 হয়ে যাচ্ছে, ঠিক আছে? আর সি ট্যাঙ্কের কথা আলাদা করে বলেনি, কিন্তু এখানে কি বলে দিয়েছে? বলা হচ্ছে যে তিনটি পাইপ একসাথে খোলা হয় তবে 8 ঘন্টায় ভরা যায়। এবার তিনটে পাইপ আমরা কিভাবে লিখব? তাহলে এ প্লাস বি, এ দুটো যেহেতু ভরে আর যেটা খালি করে সেটাকে আমরা সিটাকে মাইনাস করে দেবো, মাইনাস সি। তো এটা হচ্ছে 8 ঘন্টায় ভরতে পারে। তিনটে যদি একসাথে চালু থাকে তাহলে 8 ঘন্টায় ভরতে পারে। এবার দেখো, এই যে তিনটে সংখ্যা আছে, এই তিনটে সংখ্যার লসাগু আমরা কিভাবে করব? তোমাদের একটু এই জিনিসটা আমি বুঝিয়ে দিই। 10 আছে, 40/3 আছে, আর হচ্ছে 8 আছে। তো এদের লসাগু মানে হচ্ছে, দেখো কোনো যদি ভগ্নাংশ থাকে, ভগ্নাংশের লসাগু বের করতে গেলে ওপরেরগুলোর মানে লবগুলোর আমাদের লসাগু করতে হয়, আর নিচেরগুলোর গসাগু। লসাগু বললে ওপরেরগুলোর কি করতে হবে? লসাগু করতে হবে, মানে লবগুলোর লসাগু করতে হবে, আর নিচেরগুলোর করব আমরা গসাগু। তো নিচে কিছু নেই মানে 1 আছে। তার মানে দেখো 10, 40 আর 8-এর লসাগু কত হবে? 40 হয়ে যাবে। আর এখানে কিছু নেই মানে নিচে 1 আছে, এখানে 3 আছে, 1 আছে। তো গসাগু কত হবে? গসাগু হয়ে যাবে 1। লসাগু 40, গসাগু 1 হলো। এবার দেখো, 10 দিয়ে আমরা 40কে ভাগ করে 4 10 40, 8 দিয়ে লাস্টেরটা একটু দেখে নিই। 8 দিয়ে যদি আমরা 40কে ভাগ করি, 5 8 40 হয়ে গেল। এবার আমাদের এই যে বি এর মান যেটা আছে 40/3, সেটাকে আমরা সেটা দিয়ে এই 40কে আমরা ভাগ করব। তোমাদের আমি কয়েকটা শর্টকাট জিনিস শিখিয়ে দিচ্ছি। দেখো, এই 40কে আমরা ভাগ করছি কত দিয়ে? এই 40/3 দিয়ে ভাগ করছি। তাহলে 40 গুণ কী হচ্ছে? 3/40। 40 গুণ কী হচ্ছে? 3/40। ব্যাপারটা বোঝো, এখানে আছে 40 গুণ কী হচ্ছে? এই 3/40, অর্থাৎ এটা কিন্তু উল্টে যাচ্ছে, তাই না? এটা কিন্তু উল্টে যাচ্ছে, অর্থাৎ হিসাব মতো আমরা ডাইরেক্ট জিনিসটাকে করে নিতে পারি। দেখো, তো তার মানে কি, এটা আমরা লিখতে পারি যে 40 ইন্টু 3/40, দ্যাট ইজ কত? 3। তার মানে এটা হয়ে যাবে 3, ঠিক আছে? এটা হয়ে যাবে 3। এইবার দেখো, এখানে আমাদের এফিসিয়েন্সি কার বের করা দরকার। এই যে পাইপ সি একা 25% অংশ কত ঘন্টায় খালি করবে? তার মানে সি এর এফিসিয়েন্সি যদি আমরা বের করতে পারি তাহলে আমাদের অ্যান্সার কিন্তু হয়ে যাবে। এবার দেখো, এই যে লাস্টের যেটা রয়েছে এ প্লাস বি মাইনাস সি, এটার থেকে যদি আমরা এই যে বি এর মানটা এবং সি এর মানটা যদি এদের এফিসিয়েন্সিটাকে যদি মাইনাস করে দিই, তাহলে কি পড়ে থাকবে? দেখো, এটা থেকে এটা মাইনাস করলে এ কেটে যাবে, এটা বি কেটে যাবে, মাইনাস সি পড়ে থাকবে, তাই না? তাহলে মাইনাস সি মানে সমান হচ্ছে 5 বিয়োগ 3 বিয়োগ 4, কত হচ্ছে? মাইনাস সি সমান হচ্ছে, ধরো এটা হচ্ছে 2 -2 হয়ে যাচ্ছে, ঠিক আছে? সি এর মান হয়ে যাচ্ছে আমাদের -2, মানে সি এর এফিসিয়েন্সি বলতে গেলে -2 বা 2 বলতে পারি আমরা। এবার বলছে সি একা ট্যাঙ্কের 25% খালি করতে কত সময় নেবে? এবার ট্যাঙ্কের টোটাল কত ইউনিট? টোটাল হচ্ছে 40 ইউনিট। 40-এর 25% মানে হচ্ছে 40 × 25/100। তার মানে এই যে পার্টটা রয়েছে, এই যে অংশটা রয়েছে, এই অংশটা কে খালি করবে? সি খালি করবে। তার মানে এটাকে আমরা সি এর এফিসিয়েন্সি দিয়ে ভাগ করব, অর্থাৎ 2 দিয়ে ভাগ করে দেবো। দেখো চলে আসবে। তো 4 25 100, 4 দিয়ে এটা 4 10 40, 2 দিয়ে কাটলে 5, অ্যান্সার হবে 5 ঘন্টা, ঠিক আছে? 5 ঘন্টা অ্যান্সার চলে আসবে। পরের প্রশ্নে চলে যাচ্ছি, কোয়েশ্চেন নাম্বার 39 বলছে যে পাইপ এ একটি ভরার পাইপ, যেখানে পাইপ বি এবং সি হচ্ছে খালি করার পাইপ, ঠিক আছে? পাইপ এ একা 10 ঘন্টায় ভরতে পারে এবং পাইপ বি একা ট্যাঙ্কের 2/3 বলছে যে 20 ঘন্টায় খালি করতে পারে। দেখো, এ হচ্ছে ভরবে আর বি আর সি দুটোই কিন্তু মাইনাস, কারণ দুটোই খালি করবে। এ বলছে যে 10 ঘন্টায় ভরতে পারে, আর বি এর কেসটা দেখে নাও। বি একা বলছে 2/3, মানে 2/3 সে 20 মিনিটে খালি করে। 2/3 সে 20 মিনিটে খালি করে। তাহলে এখান থেকে যদি আমরা বলি 1 সে কত মিনিটে খালি করবে? তাহলে 20 × 3/2 আমরা করে দেবো, ঠিক আছে?
20 ইন্টু কী হবে 3-এর 2 উল্টে যাবে, তাহলে 10 3 10 30, তার মানে বি হচ্ছে 30 মিনিটে খালি করতে পারে। এবার বলছে যদি 3টি পাইপ একসাথে খোলা হয় তবে ট্যাঙ্কটি 40 ঘন্টায় সম্পূর্ণ ভরে যায়। 3টে পাইপ যদি একসাথে চালু করা হয় তাহলে সম্পূর্ণ পাইপ 40 মিনিটে ভরে যাচ্ছে। সি একা ট্যাঙ্কের 2/3 কত ঘন্টায় খালি করবে? তার মানে বোঝাচ্ছে যে আমাদের সি এর যে এফিসিয়েন্সি সেটা আমাদেরকে বের করতে হবে। সেটা যদি আমরা বের করতে পারি তাহলে কিন্তু আমাদের অ্যান্সারটা চলে আসবে। ঠিক আছে, এবার দেখো এখানে আমরা যদি ধরো এ লিখছি আর বি খালি করছে মানে বিকে মাইনাস লিখবো, সি খালি করছে মানে সিকেও আমরা মাইনাস লিখে দেবো। ঠিক আছে, বি সি দুটোই খালি করছে, দুটোকেই আমরা মাইনাস লিখে দেবো। এবার তিনটে তো একসাথে কাজ করলে তখন কি হচ্ছে দেখো 40 মিনিটে বলছে যে 40 ঘন্টা সম্পূর্ণ ভরে যায়। 3টি পাইপ একসাথে যদি কাজ করে তখন 40 ঘন্টা সম্পূর্ণ ভরে যায়। এবার আমরা লসাগু করে নিই, এখানে 120 12 3 4 12 3 এটা চলে আসলো। ঠিক আছে, আর এটা আমাদের মাইনাস থাকবে। এখন সি এর এফিসিয়েন্সি যদি আমরা বের করতে চাই কিভাবে বের করব? দেখো এখান থেকে এ থেকে যদি আমরা এ মাইনাস করি এ কাটা, আবার এই মাইনাস বি থেকে যদি মাইনাস বিকে মাইনাস করে দিই তাহলেও এটা কেটে যাবে, পড়ে থাকবে মাইনাস সি। তো মাইনাস সি সমান কী হবে? এটার থেকে আমরা এই দুটোকে মাইনাস করলাম। ঠিক আছে, এই যে লাস্টের পার্টটার থেকে বাকি যে পার্ট দুটো রয়েছে সেই দুটোকে আমরা কিন্তু মাইনাস করে দিলাম। ঠিক আছে, তো এখানে আমরা লিখতে পারি 3 মাইনাস, দেখো -4 কিন্তু আমাদের বসাতে হবে এখানে, আর -12 কী বলছি ধরো এই লাস্টেরটার থেকে, লাস্টে কত আছে 3 থেকে আমরা এই যে -4 এটা যেহেতু খালি করছে তাহলে এটা -4কে আমরা মাইনাস করবো, মাইনাস মাইনাস হিসাব মতো আবার প্লাস হয়ে যাবে, তাই না? -12 যোগ 4 -12, তাহলে 4 3 7, 7 থেকে যদি আমরা 12 মাইনাস করি মানে -5। ঠিক আছে, 7 5 12 -5, তার মানে সি এর এফিসিয়েন্সি আমরা পাচ্ছি কত? -5 বা 5 আর কি বলতে গেলে। এবার সি একা ট্যাঙ্কের 2/3 কত ঘন্টায় খালি করবে? তাহলে ট্যাঙ্কটা টোটাল হচ্ছে 120 ইউনিট, তার 2/3 মানে হচ্ছে 2/3, তো এটাকে খালি করবে কে? সি। সি যদি খালি করে সি এর এফিসিয়েন্সি দিয়ে ভাগ করতে হবে, মানে নিচে আমরা যদি এফিসিয়েন্সি অর্থাৎ 5 পেয়েছি সে 5 দিয়ে ভাগ করলেই কিন্তু চলে আসবে। 4 আচ্ছা 3 দিয়ে হলে 3 4 12 40, 5 8 40, 8 2 16, অ্যান্সার হবে অপশান ডি। ঠিক আছে, অপশান ডি হবে সঠিক অ্যান্সার। প্রশ্ন নম্বর 40, একটি ট্যাঙ্কের 3/4 অংশ বলছে যে তেল দিয়ে ভরা আছে। 60 লিটার তেল বের করার পর ট্যাঙ্কের 2/3 অংশ পূর্ণ থাকে, ট্যাঙ্কের ধারণ ক্ষমতা কত? দেখো এই জায়গাটা একটু কনসেপ্টওয়ালা কোশ্চেন এটা। একটি ট্যাঙ্কের 3/4 অংশ তেল দিয়ে ভরা আছে, ধরো আমি বলছি যে 4 ভাগের মধ্যে 3 ভাগ হচ্ছে তোমার তেল দিয়ে ভরা, মানে 3/4 অংশ হচ্ছে তেল দিয়ে ভরা আছে। এবার 60 লিটার তেল এখান থেকে তুমি বের করে দিচ্ছ, ধরো এটার থেকে আমি মাইনাস করে দিচ্ছি কত লিটার? 60 লিটার। আচ্ছা 60 লিটার বের করার পর ট্যাঙ্কের 2/3 অংশ পূর্ণ থাকে, তাহলে কত অংশ পূর্ণ থাকছে? 2/3 অংশ। ঠিক আছে, ট্যাঙ্কের টোটাল যে ট্যাঙ্কটা আছে তার 2/3 অংশ কিন্তু পূর্ণ থাকছে, তাহলে ট্যাঙ্কের ধারণ ক্ষমতা কত? হিসাব মতো আমরা এই জিনিসটাকে এভাবেই সাজাতে পারি। আমরা কি বলছি এখানে 3/4 অংশ তেল রয়েছে, ধরো এটা তেল আছে, তার থেকে আমরা 60 লিটার যদি তেল বের করে দিই তাহলে এখন কত পড়ে থাকবে? ট্যাঙ্কের 2/3 অংশ, মানে এটা পড়ে থাকছে। আমরা এখানে যদি 3/4 মাইনাস 2/3 করি সমান হয়ে যাবে 60, 3 4 12, 9 বিয়োগ 4 2 8 সমান হবে 60, তাহলে 1/12 সমান কিন্তু 60 হয়ে যাচ্ছে, 1 ইউনিট মানে ওটা 60 × 12, 6 12 72, 720। ঠিক আছে, তাহলে 1 ইউনিট মানে হচ্ছে এক অংশ মানেই পুরো অংশটাকে আমরা 1 ধরবো। ঠিক আছে, তাহলে 720 লিটার, এটা হবে আমাদের অ্যান্সার। নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 41, বলছে দুটি পাইপ এ এবং বি একটি ট্যাঙ্ক যথাক্রমে 12 মিনিট এবং 24 মিনিটে ভরতে পারে, যেখানে তৃতীয় পাইপ সি পূর্ণ ট্যাঙ্কটি 32 মিনিটে খালি করতে পারে। 3টি পাইপ একসাথে খোলা হলো, তবে ট্যাঙ্ক ভর্তি করার 2 মিনিট আগে পাইপ সি বন্ধ করা হলো, ট্যাঙ্কটি কত সময়ে পূর্ণ হবে? এ বি 12 মিনিটে, বি হচ্ছে 24 মিনিটে, আর সি বলছে খালি করতে পারে মানে হচ্ছে -32 মিনিটে। ঠিক আছে, 32 মিনিটে।
এবার আমরা লসাগু করব। ধরো এখানে সবচেয়ে বড় আছে 32 আছে না, 32 দুগুণে 64। আচ্ছা লসাগুটা আমরা করে নিই। 12, 24 আর হচ্ছে 32, 4 দিয়ে দিলে 3 4 12, 4 4 6 24, 4 8 32। আবার 2 দিয়ে দিই, 3 4, 3 1 1 আর হচ্ছে 4, 3 4 12, 12 24, 4 12 24-এর সাথে 4, 24 দুগুণে 48 দুগুণে 96 হয়ে যাচ্ছে, ঠিক আছে? 96 হচ্ছে, তাহলে 8 12 96, 4 24 96, আর 32 হলে 3 32 96। ঠিক আছে, আমরা এখানে ক্যাপাসিটিগুলো পেয়ে গেলাম। এবার এখানে প্রশ্নে কি বলছে যে তবে ট্যাঙ্ক ভরার 2 মিনিট আগে পাইপ সি বন্ধ করা হলো। তাহলে পাইপ সিকে 2 মিনিট আগে বন্ধ করে দিল। ব্যাপারটা ভালো করে বোঝো। এখানে আমি এখানে ধরো একটা দাগ টানছি। তো এই যে লাস্টে যে 2 মিনিট, লাস্টের যে 2 মিনিটের কাজ, সেই 2 মিনিটে কি হলো, সিকে বন্ধ করে দিল। সিকে যদি বন্ধ করে দেয় তাহলে কে কে করবে? এ আর বি মিলে, তাই না? এ আর বি মিলে কাজটা করবে। এই যে লাস্টের যে 2 মিনিট, সেই 2 মিনিট কে করবে? এ আর বি। এবার এ আর বি মিলে দেখো 1 মিনিটে করতে পারে 8 4 12, তাহলে 12 দুগুণে কত অংশ করবে? 12 দুগুণে 24 অংশ কিন্তু করে নিল। ঠিক আছে, 8 আর 4 12 হচ্ছে, 8 আর 4 হচ্ছে 12। এবার সেটার সাথে আমাদের 2 মিনিট মানে ইন্টু 2 হচ্ছে কত? 24। এবার বাকি থাকছে কত? 96 থেকে যদি আমরা 24 বিয়োগ করে দিই, বাকি থাকছে ধরো 72। এই যে 72 ইউনিট, 72 ইউনিটটা কে করবে? নিশ্চয়ই পাইপ এ বি সি তিনজনেই করবে। 3টে পাইপ একসাথে খোলা ছিল, তাহলে 3টে পাইপই একসাথে করবে। তাহলে 72 ইউনিট কাজ করতে 3টে পাইপের কত সময় লাগবে? 72 বাই, দেখো টোটাল এফিসিয়েন্সি, হ্যাঁ, তাহলে 8 4 12, 12 থেকে যদি আমরা 3 বিয়োগ করে দিই তাহলে হয়ে যাবে 9, ঠিক আছে? 9 হয়ে যাবে। 8 9 72 মানে 8। তার মানে আগে ছিল 2 মিনিট, আর এই যে এখান থেকে যে এই পার্টটা কত? 8 মিনিট হয়। তিনজন মিলে প্রথম পার্টটা 8 মিনিটে করলো, তারপরে হচ্ছে আরও 2 মিনিট, টোটাল হচ্ছে 10 মিনিট। টোটাল হচ্ছে 10 মিনিট কাজ হলো। তাহলে ট্যাঙ্কটি সম্পূর্ণ ভর্তি হতে 10 মিনিট সময় লাগে। নেক্সট দেখো, দুটি পাইপ একটি ট্যাঙ্ক 711 মিনিটে, তারপরে বলছে এবং 1185 মিনিটে ভর্তি করতে পারে। ট্যাঙ্কে একটি ফুটো পাইপও রয়েছে। যখন 3টি পাইপ খোলা হয় তখন ট্যাঙ্কটি 474 মিনিটে ভরে যায়। দেখো এখানে আমরা যদি এটাকে এ পাইপ ধরি, বি পাইপ ধরি, আর এখানে হবে এ প্লাস বি মাইনাস সি, ঠিক আছে? আমি তোমাদের যেভাবে করাচ্ছি যে নিয়মে, সেইভাবেই দেখিয়ে দিচ্ছি বারবার করে। তাহলে এটা হচ্ছে 474, 400 হচ্ছে 74, তাই তো? তিনজন মিলে যেহেতু একত্রে এটা কাজ করছে, এটা হয়ে গেল। এবার আমাদের এখানে কিন্তু একটা লসাগু করতে হবে। 711, 1185, 474। দেখো এখানে আমাদের 7 2 9, 8 5 13, 14 15, 3 দিয়ে যাবে তার মানে, তাই না? 3 দিয়ে যাবে, তো 3 দুগুণে 6 7, 3 দুগুণে 6 7 মানে হচ্ছে 11, 3 3 9 10 11 21, 3 7 21, 3 3 9 10 11, এটা 28, 3 9 27, 3 5 15, আর এটাও যাবে। দেখো 3 1 3, 3 5 15, 16 17 24, 3 8 24, ঠিক আছে? নেক্সট দেখো এখানে আছে কত? 237। তো 237 মানে এটা তো 3 2 7 3 10 2 12, এটা যাবে 3 দিয়ে। বাকিগুলো 9 5 14, 15 16 17 যাবে না। আর এটা হচ্ছে তোমার 8 1 9, 9 আর 5 হচ্ছে, তো এটাও যাচ্ছে না। তার মানে 3 দিয়ে কিন্তু যাচ্ছে না। কত দিয়ে দেওয়া যায়? দেখো তোমাদের আমি এখানে একটা সাজেস্ট করতে পারি। কি সাজেস্ট করব? যে কোনো একটা সংখ্যা নাও এবং সেটাকে তোমরা ভাঙতে থাকো। ধরো এখানে ছোট একটা সংখ্যা আমি নিচ্ছি, সেটা হচ্ছে 158, 158, ঠিক আছে? 158। এবার এই যে 158 আছে, এটাকে যদি আমরা ভাঙি কত হবে? ধরো 2 দিয়ে করলে হচ্ছে 7 দুগুণে 14, 9 দুগুণে 18, ঠিক আছে? দেখো 79 একটা মৌলিক সংখ্যা আমরা পাচ্ছি। তো আমাদের এখানে দেখো এত বড় একটা মৌলিক সংখ্যা, সেই সংখ্যা দিয়ে আমাদের দেখতে হবে যে এগুলোকে যায় নাকি, ঠিক আছে? এবার দেখো 79 দিয়ে যদি আমরা 237কে দেখি, তাহলে 7 দুগুণে 14, 3 7 21, যদি 3 গুণ করি তাহলে কত হচ্ছে? 3 7 21-এর 3 নং 27-এর 7 হাতে আছে 2, 3 7 21, 22 23, দেখো হয়ে যাচ্ছে, তাই না? হয়ে যাচ্ছে। তার মানে পসিবলি যে এটা 79 দিয়ে যেতে পারে এবং যাবে। দেখো তোমরা, কারণ এটা যাচ্ছে কত দিয়ে? 3 দিয়ে।
আর এটা যদি আমরা করি 79-এর সাথে যদি 5 গুণ করো, দেখো এর সাথে 5 গুণ করলে কত হবে, 5 নং 45-এর 5 হাতে আছে 4, তারপরে হচ্ছে 5 7 35, 34 37 38 39 হয়ে গেল, তার মানে 5 গুণ হয়ে যাচ্ছে। আর এটা কত যাবে, এটা 79-এর সাথে ধরো অলরেডি আমরা দেখে নিয়েছি 2 বার যাচ্ছে, ঠিক আছে। তাহলে আমাদের কিন্তু চলে আসলো, লসাগুটা চলে আসলো। আমরা একটু ক্যালকুলেশনটা করে নিই। তো লসাগুটা কত হবে, দেখো 5 দুগুণে ধরো 10, 3 10 30, 30-এর সাথে 3 গুণ করলে কত হবে, 3 30-এ 90, তাই তো। 30 গুণ 3 করলে কত হবে, 3 3 9 মানে 90 হয়ে গেল, এবং তার সাথে আমরা 79 গুণ করে দেবো। তাহলে কত হচ্ছে, 0 9 নং 81 এক হাতে আছে 8, আর হচ্ছে 7 নং 63, 63 আর 8-এ কত হবে, 63 মানে হচ্ছে 81, ঠিক আছে। 81 কেন, সরি 71, তাই তো, 71 হয়ে যাবে, 71। তাহলে 7110 আসছে, 7110 হলো। এবার দেখো 7100 যদি 711 দিয়ে 7110কে ভাগ করি হবে 10, আর 1185 আছে, সেটার থেকে আমরা 7000 এত আনবো। তাহলে কিভাবে হবে, এখানে আমরা যদি 79-এর সাথে 5 গুণ করি তাহলে কত হচ্ছে, 1185 না, 1185, আচ্ছা 5 দুগুণে 10 আর 11, 4 দিয়ে করলে কত হবে, 4 দুগুণে 8, বেশি হয়ে যাবে তো। তো এখানে একটা জিনিস দেখলে আমরা বুঝতে পারবো, ধরো এখানে আছে 1185, তাই তো, 1185, দেখো কতগুলো ট্রিক্স আমরা কাজে লাগাতে পারি। যেমন এই যে 1185 আছে, তো এটাকে আমরা প্রথমে 3 বাদ দিলাম, এটা হলো, তারপরে 79 বাদ দিলাম, 5 থাকলো। তার মানে কি, এই যে 3 79 আর 5 এই তিনটে গুণ করলে কিন্তু আমরা এই 1185টা পেয়ে যাব, ঠিক আছে। তার মানে পড়ে থাকছে কি 3 আর 2, 3 দুগুণে কত হবে, 6 আমরা বসিয়ে দিতে পারি, 3 দুগুণে আমরা বসাতে পারি কত, 6। ওকে, নেক্সট দেখো 400 কত আছে, 74। এবার 474 দেখো এখানে আছে, তাই না, 474, আমি অন্য একটা কালি নিয়ে নিচ্ছি, ধরো এটা আছে কত, 474। এবার 474কে 3 দিয়ে বাদ যাচ্ছে, ঠিক আছে। তারপরে দেখো এটা আসলো, আবার 79 বাদ যাচ্ছে, তখন আসলো 2 হয়ে গেল, পড়ে থাকছে কত, 3 3 5 15। এই ট্রিক্সগুলো তোমরা কাজে লাগাতে পারো, ঠিক আছে, এই ট্রিক্সগুলো ভালো ট্রিক্স, কাজে লাগাতে পারো। এবার হয়ে গেল কত, 15 হয়ে গেল। আচ্ছা, এফিসিয়েন্সিগুলো আমরা পেয়ে গেলাম। এবার কি বলছে, বলছে যে যদি 3টি পাইপ খোলা হয় তবে খালি ট্যাঙ্ক 774 মিনিটে ভরে যায়, ঠিক আছে। ফুটো পাইপ দিয়ে ট্যাঙ্ক খালি করতে কত সময় লাগবে, এটা বের করতে হবে। তো ফুটো পাইপ মানে যেটা আউটলেট পাইপ, যেটা দিয়ে জলটা বেরিয়ে যাবে আর কি, সেটাকে বলছে। তো তার এফিসিয়েন্সি আমরা কীভাবে পাবো, দেখো এ বি মাইনাস সি আছে, তো এখান থেকে আমরা যদি এ কেটে দিই, মানে এটা থেকে আমরা এটা মাইনাস করলাম, বা এ পার্ট থেকে আমরা সেকেন্ড পার্টটাকে মাইনাস করলাম। সব অঙ্ক কিন্তু তোমাদের আমি একই রকমভাবে করাচ্ছি, আশা করি তোমাদের অসুবিধা হবে না, ঠিক আছে। একই রকমভাবে আমি করিয়ে দিচ্ছি সবগুলো, প্রায় একই রকম নিয়ম। আচ্ছা, এটা কাটলো, এটা কাটলো। এবার দেখো এখানে যদি আমরা সি এর এফিসিয়েন্সি বের করতে চাই, তার মানে কী হবে, এই 15 থেকে বাকি দুটো মাইনাস করলে চলে আসছে, অর্থাৎ 15 - 6 - 10, ঠিক আছে। 10 6 16 -1 হয়ে যাবে এফিসিয়েন্সি। তাহলে সি এর এফিসিয়েন্সি হবে -1, দ্যাট ইজ 1 আর কি। তাহলে আমাদের সি যদি পুরো কাজটা করতে যায়, পুরো কাজ কত আছে, 7110 বাই সি এর এফিসিয়েন্সি 1, তাহলে অ্যান্সার হবে 7110, ঠিক আছে। দেখো এখানে কিন্তু অনেকগুলো ট্রিক্স কিন্তু আমরা কাজে লাগিয়েছি, এগুলো তোমরা দেখে নেবে একটু। নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 43, কী বলছে, দুটি পাইপ এবং বি একটি ট্যাঙ্ক যথাক্রমে 36 এবং 48 ঘন্টা ভরতে পারে। দুটি পাইপ 9 ঘন্টায় একসাথে খোলা হলো এবং তারপর এ বন্ধ করে দিল, এই পাইপটাকে বন্ধ করে দিল। পাইপ বি এখন ট্যাঙ্কের বাকি অংশ কত সময়ে ভরবে। তো এখানে আমরা যদি লিখি যে এ এবং বি, এ হচ্ছে 36 আর বি হচ্ছে 48 ঘন্টায় ভরতে পারে, এদের লসাগুটা করে নিই আমরা। আচ্ছা, 36 আর হচ্ছে 48, তাই তো। আচ্ছা, 4 দিয়ে করলে 4 নং 36, আর 4 12 48, 3 দিয়ে করো, 3 3 9, 3 4 12 হয়ে গেল। এবার দেখো এখানে যদি আমরা গুণ করি, এটা 3 4 12, 3 4 12, 12 144 হয়ে গেল। আর এখানে 36 আছে মানে কত, 4 নং 36, মানে 3 3 9, 4 নং 36, পড়ে থাকছে কত, 4। আর হচ্ছে 48 মানে হচ্ছে তোমার 4 4 16, 3 16 48, পড়ে থাকছে কত, 3, ঠিক আছে। তো আমরা ভাগ করে জাস্ট এফিসিয়েন্সিগুলো বের করে নিলাম। দুটি পাইপ 9 ঘন্টা একসাথে চলছে, তাহলে 9 ঘন্টায় দুটি পাইপ টোটাল কতটুকু জলটা ভরবে। তো দেখো 3 আর 4 কত, 7, 3 আর 4 যোগ করলে কত, 3 আর 4 হচ্ছে 7, তাহলে 7 ঘন্টা তারা
কি আছে, 1 ঘন্টায় তারা 7 ইউনিট ভরতে পারে, তাহলে 9 ঘন্টায় করবে 7 নং 63 ইউনিট। ঠিক আছে, 7 নং 63 ইউনিট। বাকি থাকবে দেখো এটার থেকে, এই যে 144 থেকে যদি আমরা 63 মাইনাস করি কত হবে, 1, আর এটা হয়ে যাচ্ছে 8, মানে 81 ইউনিট। ঠিক আছে, বাকি থাকছে 81 ইউনিট। এই যে 81 ইউনিট সেটা কে ভর্তি করবে, দেখো পাইপ বি এমন বলছে, পাইপ বি এমন ট্যাঙ্কের বাকি অংশ কত সময় ভরবে, তার মানে 81 ইউনিট বি পাইপটা ভরবে। তাহলে বি পাইপের এফিসিয়েন্সি কত, 3 দিয়ে কাটলো, 3 7 সঙ্গে 81, অপশান হবে সি। ঠিক আছে, অপশান সি হবে সঠিক অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার 44। কোয়েশ্চেন নাম্বার 44 বলছে এল এবং এম একটি ট্রাঙ্ক যথাক্রমে 1.5 ঘন্টা এবং 2.1/4 ঘন্টায় ভরতে পারে। 1.5 ঘন্টা মানে কি, 2 1 2 1 3 3 2 ঘন্টায়, আর এটা কত আছে, 4 2 8 9 9 2 ঘন্টায় ভরতে পারে। ঠিক আছে, আচ্ছা এল এবং এম বলে দিয়েছে। তো দুটি পাইপ একসাথে খোলা হলো, কিন্তু হাফ ঘন্টা পর, আধ ঘন্টা পর বলছে যে এম কাজ বন্ধ করে দেয়, তাহলে পাইপ এল একা ট্যাঙ্কটি কত সময়ে ভরবে। সবার আগে আমরা কি করব, এদের লসাগু বের করব। তো এদের লসাগু আমরা কীভাবে বের করব, উপরেরগুলোর লসাগু নিচেরগুলোর গসাগু। তাহলে 3 আর 9-এর লসাগু হবে 9, 2 আর 4-এর গসাগু হবে 2। ঠিক আছে, 2। এইবার তোমাদের আমি কি বলেছি যে এখান থেকে এফিসিয়েন্সি আমরা কীভাবে বের করব, সেটা হচ্ছে এই যে সংখ্যাটা আছে, অর্থাৎ এদের যে লসাগু যেটা আসলে এটাকে আমরা কত দিয়ে ভাগ করব, প্রথমে এটা দিয়ে ভাগ করব। তো এটা দিয়ে ভাগ করা মানে কি, এটাকে আমরা উল্টে দেবো। ঠিক আছে, এটা দিয়ে ভাগ করা মানে এটাকে উল্টে দেবো, 2-3 করে দেবো। তাহলে 3 3 9, অর্থাৎ 3 হয়ে গেল। আবার একই রকমভাবে এটা 9-2, একে আমরা ভাগ করবো এই যে 9-4 দিয়ে, তার মানে 4-9 আমরা লিখব, এটা হয়ে গেল কত, 2। ঠিক আছে, আমরা এফিসিয়েন্সিগুলো পেয়ে গেলাম, 3 এবং 2, এটা হচ্ছে এল এর আর এটা হচ্ছে এম এর। এবার বলছে যে তারা একসাথে কিন্তু হাফ ঘন্টা চলে, হাফ ঘন্টা প্রথমে চলে, হাফ ঘন্টা তার মানে 1 ঘন্টায় তারা 3 আর 2 মিলে 5 ইউনিট চলে। 3 আর 2 যোগ করলে কত, 5 ইউনিট, সেটা হচ্ছে হাফ ঘন্টা ধরে চলে। তাহলে হাফ ঘন্টা ধরে যদি 5 ইউনিট চলে কত হবে, 5/2, 5/2। ঠিক আছে, এবার বাকি কাজ কতটুকু পড়ে থাকবে, বাকি থাকবে আমাদের 9-2 থেকে 5/2 মাইনাস করলে হবে 4/2, মানে হচ্ছে তোমার 2 ইউনিট। ঠিক আছে, বাকি কাজ পড়ে থাকছে আমার 2 ইউনিট। এই যে 2 ইউনিট এটা কে করবে, এম তো বন্ধ করে দিয়েছে, তাহলে এল করবে। তো এল এর যে ক্যাপাসিটি সেটা হচ্ছে 3, তাহলে কাজ আছে 2 আর এম করতে পারে কত, এল করতে পারে হচ্ছে 3 ইউনিট। বুঝতে হবে এখানে কাজ আছে আমাদের, বাকি পড়ে আছে 2 ইউনিট, আর এল করতে পারে কত ইউনিট, 3 ইউনিট। তাহলে এল যেটুকুনি করতে পারে সেটাকে নিচে রাখতে হবে, আর বাকি কাজটাকে সবসময় উপরে রাখবে। এবার বলছে দেখো বাকি ট্যাঙ্ক ভরতে কত মিনিট সময় লাগবে। আমরা তো এগুলো সব ঘন্টার হিসাব করেছি, তাই না, এই যে এগুলো সব আমাদের মানগুলো সব ঘন্টা এসছে, এটাকে যদি আমরা মিনিটে নিতে চাই 60 দিয়ে গুণ করে দেবো, 3 × 60, 20 × 40। তাহলে অ্যান্সার কী হবে, অপশান বি হবে সঠিক অ্যান্সার। ঠিক আছে, অপশান বি হবে সঠিক অ্যান্সার। নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 45 কী বলছে, পাইপ এ 6 ঘন্টায় ট্যাঙ্কের 50% ভরতে পারে এবং পাইপ বি একই ট্যাঙ্ক 18 ঘন্টায় সম্পূর্ণ করতে পারে। যদি দুটি পাইপ একই সাথে খোলা হয় তবে খালি ট্যাঙ্কটি কত সময় পূর্ণ ভর্তি হবে। দেখো এ পাইপটা বলছে 6 ঘন্টায় তোমার 50% ভরতে পারে, তাহলে 50% ভরতে যদি 6 ঘন্টা লাগে, 100% ভরতে কত ঘন্টা সময় লাগবে, 12 ঘন্টা, তাই না, 6 দুগুণে 12 ঘন্টা সময় লাগবে। তার মানে এ 12 ঘন্টায় একটা পুরো কাজ করতে পারে, আর বি বলছে যে 18 ঘন্টায় পুরো কাজ করতে পারে। একত্রে যদি করে লসাগু হবে কত, 36, 3 12 36, 18 দুগুণে 36। তো দুটো যদি একসাথে যদি কাজটা করে তাহলে টোটাল ইউনিট হচ্ছে 36/3-2 5। তোমরা অলরেডি এগুলো জানো। তাহলে 36 কত হয়ে গেল, 5 হয়ে গেল, 36/5। তো কিন্তু আমাদের অপশানগুলো দেখো মিনিটে আছে, আমরা তো সব ঘন্টায় বের করেছি, এর সাথে আমরা 60 গুণ করে দিই। তাহলে 5 12 60 কত হলো, 6 12 72-এর 2, হাতে আছে 7, আর 3 12 36, 36 হলে 43, তাই তো, 36 আর 7 43, 400 কত, কী করলাম, 432। ও হ্যাঁ, অপশান আছে, তাহলে অপশান কী হবে, ডি হবে সঠিক অ্যান্সার, 432। ঠিক আছে, অপশান ডি হবে সঠিক অ্যান্সার।
নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 46 বলছে পাইপ পি একটি কাজ 18 দিনে করতে পারে, পি হচ্ছে 18 দিনে, কিউ করতে পারে 24 দিনে বা 24 ঘন্টায় আর কি ভরতে পারে। যদি দুটি পাইপ বলছি প্রতি ঘন্টায় বিকল্পভাবে খোলা হয়, মানে হচ্ছে একবার পি একবার কিউ তারপরে আবার পি আবার কিউ এরকম আর কি, এবং প্রথম ঘন্টায় যদি পাইপ কিউ খোলা হয়, বলেই দিয়েছে প্রথমে হচ্ছে কিউ, তার মানে সিকোয়েন্সটা কিউ তারপরে পি, আবার কিউ আবার পি, আবার কিউ আবার পি, এভাবে করে করে কাজটা করবে, ঠিক আছে। তো দেখো এখানে যদি আমরা লসাগু করি কত হবে, আচ্ছা লসাগু 24, 24 দুগুণে 48, 3 24 ধরো 54, 4 24 কত হচ্ছে 3 24 72, 3 24 72, 18 24, 4 বারং 48, 5 বারং 60, 6 বারং 72, তাহলে 72 হয়ে যাবে, 6 বারং 72 আর 3 24 48, ঠিক আছে। 4 18 72, 18 36, 3 18 54, 4 18 72, 5 18 90, তাই তো। আচ্ছা এবার দেখো এখানে আমাদের বলছে যে প্রথম ঘন্টায় পাইপ পি খোলা হলো, তো আমরা যদি বলি যে 2 ঘন্টায় তারা কতটুকু ভর্তি করতে পারে, 2 ঘন্টায় দুটো পাইপ যদি একসাথে চলতে থাকে তাহলে তারা কতটুকু কাজ করতে পারে। তো দেখো 4 3 7 ইউনিট কাজ করবে 2 ঘন্টায়। কেন 2 ঘন্টায়, কারণ কি এগুলো আলাদা আলাদা করে খুলবে, ধরো প্রথমে কিউ তারপরে পি আবার কিউ আবার পি, তাই কিউ আর পি মিলে 7 ইউনিট করবে 2 ঘন্টায়। তো 7-এর সাথে কত গুণ করব যাতে আমাদের 72-এর কাছাকাছি আসে, 10 গুণ করে দাও, তাহলে 20 ঘন্টায় করে দিচ্ছে তোমার 7 10 70 ইউনিট, বাকি থাকছে আর হচ্ছে 2 ইউনিট, 72-এর মধ্যে বাকি থাকছে কত ইউনিট, 2 ইউনিট। এই যে 2 ইউনিট কাজ এটা কে করবে, দেখো কিউ শুরু করবে, এটা কে করবে, এটা ফার্স্টের যে কিউ আছে কিউ করবে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কিউ কতটুকু করতে পারে, কিউ হচ্ছে একদিনে তোমার 3 ইউনিট করতে পারে 1 ঘন্টায়, তাহলে 3 ইউনিট যদি করতে পারে, কিউ করতে পারে 3 ইউনিট, কিন্তু বাকি কাজ পড়ে আছে 2 ইউনিট, ঠিক আছে 2 ইউনিট, তার মানে এই সময়টা লাগবে কিউর ক্ষেত্রে, বাকি যে পড়ে আছে 2 ইউনিট সেটা কিউ কিন্তু এই 2/3 সময়ে করবে। তো আমাদের আগে ছিল 20 ঘন্টা, তার সাথে আরও 2/3 আসলো, কত হবে এটা 3 20 60 2 62, 62/3, ঠিক আছে 62/3 হয়ে যাবে। নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 47 কি বলছে, একটি ট্যাঙ্ক 3টি পাইপ এবিসি দ্বারা 3 ঘন্টায় ভরা যায়। পাইপ এ পাইপ সি এর তুলনায় 6 গুণ দ্রুত এবং পাইপ বি এর তুলনায় 2 গুণ দ্রুত। পাইপ বি এবং সি দ্বারা ট্যাঙ্ক ভরতে কত সময় লাগবে। এখানে কিন্তু আমাদের কয়েকটা ফ্যাক্টর রয়েছে, যেমন এ প্লাস বি প্লাস সি, তো এরা তিনজনে বলছে 3 ঘন্টায় পুরো পাইপটাকে ভরতে পারে, ঠিক আছে ট্যাঙ্কটাকে ভর্তি করতে পারে। আবার বলছে যে এ পাইপ সি পাইপের তুলনায় 6 গুণ দ্রুত, তার মানে এটা এফিসিয়েন্সি আর কি, এ হচ্ছে সি এর থেকে 6 গুণ দ্রুত, তার মানে সি যদি এক্স হয় এ হয়ে যাবে কত 6x হয়ে যাবে, এ হবে 6x। আবার বলছে যে পাইপ বি এর তুলনায় দ্বিগুণ দ্রুত, কার কথা বলছে এ পাইপটা, তাহলে এ পাইপটা বি এর তুলনায় দ্বিগুণ, তার মানে বি হবে এর অর্ধেক, দ্যাট ইজ 3x, ঠিক আছে তাহলে 3x এর দ্বিগুণ মানে 6x বা প্রথমটার অর্ধেক হয়ে যাবে। এবার কি বলছে যে পাইপ বি এবং সি ট্যাঙ্ক ভরতে কত সময় লাগাবে। এবার দেখো আমরা যদি বলি, দেখো এগুলোর এই যে আমরা 6x এক্স তারপরে 3x লিখলাম, এগুলো সবগুলো এফিসিয়েন্সি, তো আমরা এখানে এক্সটা যদি বাদ দিয়ে লিখি জিনিসটা অনেকটা এরকম আসে, তাই না 6:1:3 ব্যাপারটা এরকম আসে। এবার দেখো এ বি সি তিনজনে একত্রে কিন্তু 3 ঘন্টায় জিনিসটাকে ভর্তি করছে, তাহলে 3 ঘন্টা যদি ভর্তি করে 3 ইন্টু এদের টোটাল এফিসিয়েন্সি কত, টোটাল এফিসিয়েন্সি হচ্ছে 6 6 3 9 1 10, ঠিক আছে এটা আমরা এভাবে লিখবো না, তাহলে 3 গুণ 10 মানে হচ্ছে 30 ইউনিট, টোটাল হচ্ছে কত ইউনিট 30 ইউনিট, এটা হচ্ছে টোটাল আমাদের কাজের পরিমাণ 30 ইউনিট, এবং পাইপ বি আর সি মিলে সেটাকে ভর্তি করবে, তাহলে বি আর সি এর যে এফিসিয়েন্সি সেই দুটো কত 3 আর 1 4, 4 দিয়ে আমরা ভাগ করব 15/2, দ্যাট ইজ 7.5, ঠিক আছে অপশান এ হবে সঠিক অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার 47 অপশান এ হবে সঠিক অ্যান্সার। ওকে নেক্সট দেখো, আচ্ছা তোমাদের তো কমপ্লিট হয়ে গেল টাইপ মোটামুটি, আর যে দুটো টাইপ সবই কমপ্লিট হয়ে গেছে, টাইপ 6 আর হচ্ছে টাইপ 7, 7-এর বিবিধ প্রশ্ন ছিল।
ঠিক আছে? যদি ভালো লাগে তোমাদের একটাই কথা বলবো, একটু লাইক করে দিও, যাতে একটু সাপোর্ট করো, যাতে তোমাদের নেক্সট ক্লাসগুলো আমি আরও দিতে উৎসাহিত হই। ঠিক আছে? আর বন্ধুদের সাথে একটু শেয়ার করে দিও। আজকের জন্য এখানে, দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে।